আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আমাদের আরেকটি সার্কুলার, যেটা 41 পদে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। এই পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির যে সার্কুলারটি রয়েছে 41টি পদের সার্কুলার। এটা খুবই লুক্রেটিভ একটা জব আপনাদের জন্য। সো এই পদের যে সার্কুলারগুলো হয়েছে, এখানে যে বিভিন্ন পদের যে সার্কুলারগুলো হয়েছে, এই সার্কুলারটি আমরা আজকে আলোচনা করব আপনাদের মাঝে। তো চলুন আমরা খুব একটা দেরি না করে মূল যে আলোচনার পর্ব সেইটা শুরু করে যাই। আমরা আমাদের সরাসরি পিডিএফ যে সেশনটুকু রয়েছে পিডিএফ সেশনে চলে যাই। এটি হচ্ছে আমাদের পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, এটার সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে। তো এই সার্কুলারটি প্রকাশ হয়েছে 8 জুন, অর্থাৎ সার্কুলারটি চলমান রয়েছে, আপনারা আবেদন করার সুযোগ রয়েছে। আমরা যদি সার্কুলার নিয়ে কথা বলি, দেখুন প্রথমেই জুনিয়র হিসাব সহকারী পদ রয়েছে, যেখানে 10টি পদ রয়েছে। এখানে বেতন গ্রেডটা হচ্ছে 11তম বেতন গ্রেড। জুনিয়র হিসাব সহকারী 11তম বেতন গ্রেড, যেখানে 23,000 টাকা বেতন এবং চাকরি বিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধা পাবেন। আর বর্তমানে যে আপনাদের পে স্কেল তো বৃদ্ধি পাচ্ছে, আরও বেতন বৃদ্ধি হবেন, তাই না? তো এখানে বলা হচ্ছে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এআইএস বিষয়ে কমপক্ষে বিবিএ বা বিবিএস সম্মান ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ আপনি বিবিএ বা বিবিএস সম্মান মানে অনার্স যদি করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এরপরে গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের সিজিপিএ 5 স্কেলে ন্যূনতম 2.82 এবং 4 স্কেলে ন্যূনতম 2.25 থাকতে হবে। প্রচলিত পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ থাকতে হবে। আর এটা দেখেন, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। দেখুন প্রত্যেকটা পদের ক্ষেত্রেই কম্পিউটারের যে একটা দক্ষতা, কম্পিউটারের জ্ঞান, এটা কিন্তু মানে প্রায় সার্কুলারেই লেখা থাকে এটা। তো কম্পিউটারের দক্ষতা ভালো থাকতে হবে। জুনিয়র হিসাব সহকারী খুবই ভালো মানের একটা জব। তো যাদের যোগ্যতা রয়েছে এখানে আবেদন করার অবশ্যই চেষ্টা করবেন এখানে। এরপরে জুনিয়র ব্যক্তিগত সচিব, 4টি পদে সার্কুলার রয়েছে জুনিয়র ব্যক্তিগত সচিব পদে, যেখানে বেতন গ্রেড 11তম বেতন গ্রেডের মাত্র 4টি পদ রয়েছে। এখানে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে, তারা আবেদন করতে পারবেন। আর 4 স্কেল 2.25 থাকলে আবেদন করতে পারবেন এবং 5 স্কেল 2.82 হতে হবে, এতটুকু। এবং দেখবেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, এখানেও কিন্তু সেটা বলা হয়েছে। এবার 3 নম্বর যে পদ, জুনিয়র প্রশাসনিক সহকারী বা জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী, এটাও দেখেন 11তম গ্রেডের চাকরি। এখানে 14টি পদ রয়েছে। তো এখানে আবেদনের জন্য যোগ্যতাটা কেমন? যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে কমপক্ষে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ আপনি 3 বছর মেয়াদে ডিগ্রি করলেও এখানে আবেদন করতে পারবেন, অসুবিধা নেই। আবার দেখেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এরপরের পদ দেখেন জুনিয়র নিরাপত্তা পরিদর্শক, এখানে 2টা পদে রয়েছে, 11তম গ্রেড এখানেও। জুনিয়র নিরাপত্তা পরিদর্শক 11তম গ্রেড, 2টি পদ রয়েছে। ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। তবে দেখেন সামরিক বাহিনীর নন কমিশনড অফিসারদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা সমমান। অনেক সময় এই সামরিক বাহিনীর নন কমিশন অফিসাররাও এখানে আবেদন করে থাকেন, তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা সমমান বলা হচ্ছে। এখানে আরও কিছু লাগবে, দেখেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে প্রার্থীকে, অবশ্যই সুস্বাস্থ্য অধিকারী হতে হবে। দেখেন ঘ নম্বর অপশনে বলছে সামরিক, আধা সামরিক বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। এসব প্রার্থীদের ক্ষেত্রে চাকরির অবসর সংক্রান্ত যথাযথ কর্তৃপক্ষের আদেশের কপি প্রমাণক হিসেবে দাখিল করতে হবে। এটা হচ্ছে জুনিয়র নিরাপত্তা পরিদর্শকের ক্ষেত্রে এটা চেয়েছে। এরপর হচ্ছে নিরাপত্তা প্রহরীতে বেতন গ্রেডটা হচ্ছে 11। অন্যান্য চাকরির পরীক্ষায় দেখবেন নিরাপত্তা প্রহরীর বেতন গ্রেডটা হচ্ছে 20তম গ্রেড, কিন্তু এখানে 11তম গ্রেডের 11টি রয়েছে পদ সংখ্যা, 0 পদ রয়েছে। এখানে 15তম গ্রেড, এইচএসসি দাখিল ও সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, মানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং 5 স্কেলে 2 পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন। তবে দেখেন আরও বলছে সামরিক বা আধাসামরিক সশস্ত্র বাহিনীর বিজিপি, পুলিশ, আনসার নিয়োজিত সদস্যগণ অগ্রাধিকার পাবেন। এসব প্রার্থীদের ক্ষেত্রে চাকরির অবসর সংক্রান্ত যথাযথ কর্তৃপক্ষের আদেশের কপি প্রমাণক হিসেবে দাখিল করতে হবে। উচ্চতা ন্যূনতম 5 ফুট 6 ইঞ্চি, বুকের মাপ ন্যূনতম 32 ইঞ্চি হতে হবে। প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্য অধিকারী হতে হবে। নিরাপত্তা বিষয়ে যেহেতু কার্যক্রম আপনি করে থাকবেন, তার জন্যই কিন্তু এরকম আপনার হচ্ছে যে চাহিদাটা চেয়েছে। এই হচ্ছে বিভিন্ন পদ। এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য ওয়েবসাইট যেটা বলা হয়েছে যে https powergrid.eltok.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা 10 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, আগামী 30 জুন পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। সো আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই এখানে আবেদন করবেন। আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, আমাদের আবেদন সংক্রান্ত ক্ষেত্রে অনেকেই বলে থাকেন স্যার এই পরীক্ষার মানে প্রশ্ন পদ্ধতি বা পরীক্ষা পদ্ধতিটা আসলে কেমন হয়ে থাকবে। তো পরীক্ষা পদ্ধতি নিয়ে যদি কথা বলা হয়ে থাকে, এখানে ম্যাক্সিমাম পরীক্ষাগুলোই হয়ে থাকবে আপনাদের হচ্ছে মানে এই যে জুনিয়র হিসাব সহকারী, ব্যক্তিগত সচিব, জুনিয়র প্রশাসনিক সহকারী কাম সহকারী, জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী, জুনিয়র নিরাপত্তা পরিদর্শক, আরেকটা হচ্ছে নিরাপত্তা প্রহরী। তো এই নিরাপত্তা পরিদর্শকের কথাটা আলাদা। এই যে উপরের যে 3টা পদ রয়েছে, এখানে পরীক্ষাগুলো হয়ে থাকে এমসিকিউ প্লাস লিখিত। এই পদের পরীক্ষাগুলো হয়ে থাকে এমসিকিউ প্লাস রিটেন, দুটোই হয়ে থাকে। এমসিকিউ হয় প্রথমে, তারপরে রিটেন পরীক্ষা হয়ে থাকে। তো আপনারা এখানে যারা আবেদন করতে চান তারা অবশ্যই পূর্ববর্তী বা বিগত পরীক্ষার যে প্রশ্ন সেটা দেখবেন, দেখার পরে পরীক্ষা পদ্ধতি কেমন হয়েছে সেটাও দেখবেন আপনারা। আমি তো বললাম, তাছাড়াও আপনারা দেখবেন। আর যে কোনো সার্কুলার সম্পর্কে জানতে গেলে, অনেক সার্কুলার সম্পর্কে আপনারা জানতে তো চান, যে কোনো সার্কুলার সম্পর্কে জানতে গেলে আমাদের যে মানে সার্কুলার কোথায় পাবেন, কোথায় দেখবেন, এই সমস্ত তথ্যগুলো জানার জন্য আপনারা যে কোনো আপনাদের ওয়েবসাইট চলে যাবেন, হ্যাঁ, আমাদের গুগল ক্রোমে চলে যান। আমি যখন দেখাই সার্কুলার দেখবেন কি করে, আমরা যে কোনো সার্কুলার দেখার জন্য আমাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলেই হবে। গুগল ক্রোমে গিয়ে আমাদের যে বিদ্যাবাড়ি রয়েছে, বিদ্যাবাড়িতে আপনারা সার্চ করতে পারেন। এই যে বিদ্যাবাড়ি লিখে সার্চ করলাম, এখানে বিদ্যাবাড়ি লিখে সার্চ করলে যে প্রথম ইন্টারফেসটা আসলো, আপনি সেখানে চলে যান। চলে দেখেন এখানে বিভিন্ন অপশন কিন্তু রয়েছে। দেখেন এখানে হোম, ফ্রি স্টাডি রুম, প্রিমিয়াম কোর্স, এক্সাম, আইএলটিএস, জব সার্কুলার মোড। এই জব সার্কুলার যে অপশনটা রয়েছে, এই জব সার্কুলার আমি ক্লিক করে দিলাম। জব সার্কুলারে ক্লিক করলে দেখেন এখানে সকল সার্কুলার কিন্তু আমি একসঙ্গে পেয়ে যাব। দেখেন সার্কুলার কি কি আছে, জনপ্রশাসনের মন্ত্রণালয়, মুদ্রণ প্রকাশন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, আবেদনের পদ্ধতি দেখুন, বিস্তারিত দেখুন, সকল বিস্তারিত দেখতে পারবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন। এরপরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি কর্মচারী হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি আছে, আবেদন পদ্ধতি আছে এবং বিস্তারিত, সকল তো বিস্তারিত এখানে দেখতে পাবেন আপনি। কোথায় কতগুলো পদ, এখানে সমস্ত কিছু লেখা আছে। তো আপনারা চাইলে বিদ্যাবাড়ির এই জব সার্কুলার এই অপশনটা আপনারা চাইলেই অনায়াসে পেয়ে যাবেন। এটা অ্যাপসেও পাবেন, আপনি ওয়েবসাইটেও পাবেন। অনেক সার্কুলার দেওয়া আছে, মাত্র আমি 1 নম্বর পেজে আছি। এরকম দেখেন 31টা পেজ রয়েছে, মানে তারও বেশি রয়েছে মেবি এখানে। দেখেন আমি নেক্সট পেজে চলে যেতে পারবো এরকমভাবে। হ্যাঁ, আমি এখন 2 নম্বর পেজে আসলাম। 2 নম্বর পেজে কী কী আছে, কোথায় কোথায় সার্কুলারটি রয়েছে, সমস্ত কিছু দেখতে পাবেন এখানে আপনারা। এটা আপনাদের জন্য নতুন সংযোজন করা হয়েছে বিদ্যাবাড়ি থেকে। বিদ্যাবাড়ির জব সার্কুলার এই অপশনটি আপনারা দেখে নিতে পারেন। এবং এছাড়াও যে কোনো তথ্য সংক্রান্ত মানে যে কোনো তথ্য পেতে আমাদের যে হটলাইন নাম্বার রয়েছে, এই হটলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে আমাদের হটলাইন নাম্বার 09644433300। আপনি আপনার প্রয়োজনীয় কোনো তথ্য জানতে চাইলেও অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করবেন। এছাড়াও আমাদের এখানে বিভিন্ন কোর্স চলমান রয়েছে, আপনি বিভিন্ন কোর্সে যুক্ত হওয়ার জন্য এই নম্বরগুলোতে যোগাযোগ করতে পারেন। ওকে, তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।